নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে গ্রেফতার, জেলে রোমহর্ষক অভিজ্ঞতা হাওড়ার নাজিরগঞ্জের ওষুধ ব্যবসায়ী। নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগেই গ্রেফতার করা হয়েছে। তবে জেলে থাকা অবস্থায় রোমহর্ষক অভিজ্ঞতা হাওড়া নাজিরগঞ্জের ওষুধ ব্যবসায়ী। কি এমন হয়েছে আরো ডিটেল জানাবো। বিস্তারিত জানাবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, হাওড়ার জেলে কি এমন হয়েছে? মূলত হাওড়ার নাজিরগঞ্জের বাসিন্দা অভিজিৎ দাস, যাকে গ্রেপ্তার করা হয়েছিল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল সেখানে তার ওষুধের দোকানে নিষিদ্ধ কিছু ওষুধ সেগুলিকে বিক্রি করার জন্য, এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে হাওড়া আদালতে তোলার পর তাকে পাঠানো হয় জেল হেফাজতে। এই জেল হেফাজতে গিয়ে কিন্তু একেবারেই বলা যেতে পারে কয়েকটি রাত তাকে কিন্তু দুঃসাহসিক ভাবে কাটাতে হয়, এবং রোমহর্ষক যে অভিজ্ঞতা তা কার্যত বাইরে চলে আসে। যেখানে তাকে দাঁড় করিয়ে কাজ করানো, শৌচালয়ে শুয়ে থাকতে হবে এবং রাত জেগে অন্য কয়েদিদের গার্ড দিতে হবে, এই ধরনের অত্যাচার তার উপরে হচ্ছিল। সঙ্গে তো মারধর ছিলই, এমনকি তাকে দিয়ে গোটা কয়েকজন কয়েদির যে কাজকর্ম সেই কাজকর্ম তাকে দিয়ে করানো হচ্ছিল। বলে এই ধরনের অভিজ্ঞতা কিন্তু উঠে আসে অভিজিৎ বাবুর তরফ থেকে। সেই অভিজিৎ বাবু কাকে জানাচ্ছেন? তার ভাই জিৎ দাস তাকে জানিয়েছে, এবং সেই থেকে রক্ষা পেতে দিতে হবে টাকা, এবং সেই টাকার অঙ্ক কিন্তু প্রতিদিন বেড়ে চলত। বেশ, জিৎ দাস, ধৃত অভিজিৎ দাসের ভাই, তিনি বলছেন যে তিনি হতবাক হয়েছেন যে কিভাবে জেল থেকে তার কাছে ফোন আসছে। শুনুন তার বক্তব্য। জেল থেকে বারংবার ফোন আসছে আমার দাদার, কিভাবে আসছে সেটাও জানি না। জেলে তো ফোন অ্যালাউ নেই, কিন্তু প্রচুর টাকার ডিমান্ড হচ্ছে। আমরা খুব আতঙ্কিত, বুঝে উঠতে পারছি না। প্রথমে 10, তারপরে 20, তারপরে 40, দিন পর দিন বেড়েই যাচ্ছে। সমস্ত আমাদের যারা ইনভেস্টিগেশন অফিসারদের কাছে এটা আমি বলেছি একটুখানি এই বিষয়টা নিয়ে দেখার জন্য।